ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলেই আশা করি ভালো আছেন। আর আমার ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন আমার খুবই শরীর খারাপ। তো আমার পাশে আজকে কেউ নেই, আমার বাড়ি থেকে সবাই জানিয়ে দিয়েছে যে আমাকে হেল্প করতে পারবে না। আর আমি বাড়িতে থাকি না, ইউটিউব করার জন্য আমি বাড়ি থেকে চলে এসেছিলাম আজকে 5 বছর আগে। তো সেই কারণে ভুল মানুষই করে, ছেলে মেয়ে সবাই বাবা মায়ের কাছে সন্তান হিসেবে ভুল করলে ক্ষমাও হয়, কিন্তু আমার বাবা মায়ের কাছে আমি ক্ষমা পাইনি। তো সেই কারণে আমি খুবই কষ্ট পাচ্ছি, না খেয়ে অসুস্থতা দেখাতে পারছি না ডাক্তারের কাছে। তো সেই কারণে খুবই খারাপ লাগছে। তো আমার একটা অসুখ ধরা পড়েছিল আজকে 1.5 বছর আগে। তো সেই কারণে সেই অসুখটা এখন বাড়াবাড়ি হয়েছে। তো দেখার মতো কেউ নেই, আর বললেও শুনছে না। তো সেখানে আমি একটাই কথা বলবো, আপনারা সকলেই আমার পাশে থাকুন, আমাকে একটুখানি সাপোর্ট করুন। আমি যাতে সুস্থ হয়ে যাই ভগবানের কাছে এই কামনা করুন। কারণ এই পৃথিবীতে আপনারা ছাড়া আমার পাশে আর থাকার মতো কেউ নেই। আমাকে দেখেই আশা করি বুঝতে পারছেন কতটা অসহায় বোধ করছি। নিজেকে খুব একা লাগছে, কারণ একটু জল দেওয়ার মতো আমার পাশে কেউ নেই। যে আমি এতটাই দুর্বল হয়ে পড়েছি, আর এতটাই পেটে যন্ত্রণা নিয়ে ছটফট করছি। কারণ 1.5 বছর আগে অসুখটা ধরা পড়েছে, আজকে বাড়াবাড়ি হয়েছে ট্রিটমেন্ট না করার জন্য। তো আমি চাইবো আমার মতো কোনো মানুষের যেন এরকম বিপদ না আসে। সকলেই সবার পাশে থাকুন, এটাই বলবো। আমার মতো লাইফ যেন কারণ না হয়। ছোট্ট কিছু গল্প আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকুন, এইটুকুনি বলবো। হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না, কারণ এরকম বিনা চিকিৎসায় থাকতে থাকতে আমিও আর পারছি না সহ্য করতে। যন্ত্রণা দিনের পর দিন বেড়েই চলেছে। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে পেরে আমার ভালো লাগলো। আমি জানি না ভিডিওটি পোস্ট করতে পারবো কি না, আমার নিজেরই খুব খারাপ লাগছে। আমি অনেক চেষ্টা করে, অনেক কষ্ট বুকে নিয়ে আমি ভিডিও বানাই আপনাদের জন্য। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।